আজকে আমার ফার্স্ট ব্লগ, তাই ভাবলাম একটু কষ্টের অভিনয় করা যাক। না রে ভাই, সকাল থেকে আমার সত্যি অনেক কষ্ট হচ্ছিল। আমার কষ্টের কথাগুলি অন্য কোনো একটি ভিডিওতে বলবো, কিন্তু আজকে আমার ভাইয়ের কথা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমার মন খারাপ দেখে আমার ছোট ভাই বলল, চল একটু বাগান থেকে ঘুরে আসি। আমি ভাইয়ের কথা মতো বেরিয়ে পড়লাম বাগানের দিকে। ভাই একটা পেয়ারা পাড়া মেশিন নিয়ে আমার দিকে ছুটে আসছে। যেতে যেতে দেখলাম এই গাছের পেয়ারাগুলো প্রায় পেকে গেছে, তাই এখান থেকে কিছু পেয়ারা পেড়ে নিলাম। এই গাছের পেয়ারা পাড়া শেষ করে আমরা বাগানের দিকে রওনা দিলাম। বাগানে ঢুকেই আমি 5 কিলো ওজনের ছোট পেয়ারাটি পেড়ে নিলাম। পিছনে ঘুরে দেখলাম আমড়া, কিন্তু আমড়াগুলো এখনো পুরোপুরি পাকেনি, তাই এগুলোকে ছেড়ে দিলাম। এখান থেকে অনেক খোঁজাখুঁজির পরে কিছু পেয়ারা পেড়ে নিলাম। এদিকে ভাইও কিছু পেয়ারা পেড়ে নিল। পেয়ারা পাড়া শেষ করে আমার ভাই পুকুরের পানি দিয়ে পেয়ারাগুলো ভালোভাবে ধুয়ে নিল। তো ফাইনালি আমরা পেয়ারা পাড়া শেষ করে পেয়ারাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে পেয়ারাগুলো ভালোভাবে ছিলে নিলাম, বাট বাগান থেকে ঘুরে আমার মনটা খুব ভালো হয়ে গেল। এগুলো আমি ছিলতে ভাই সব রকম মশলা নিয়ে আমার সামনে হাজির। তো আমি সুন্দর মতো করে সব রকম মশলাই পেয়ারাগুলোতে মেখে নিলাম। শেষ বেশ আমরা পেয়ারা মাখা তৈরি করে ফেললাম। এদিকে আমার ভাইয়ের লজ্জা শরম একদম বেশি, তাই সে খুব লজ্জা করে খাচ্ছিল। এদিকে ভাই লজ্জা করে খাচ্ছেন আর আমি সব খেয়ে শেষ করে দিলাম। পেয়ারা মাখাটা খুব ভালো হয়েছিল, তাই ভাই পুরো একদম চেটে মুচে সব খেয়ে নিল। যারা ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য একটা বড় সুখবরটা হলো এই, আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে না, শুধু একবার সাবস্ক্রাইব করে দাও। আর যদি না সাবস্ক্রাইব করো কিন্তু আমি কাউকে ছাড়বো না।